যখন জানাজা পড়ি, কোনোদিন কি চিন্তা করে দেখছেন যার জানাজা পড়ি তার নাম মাত্র একবার নেওয়া হয়, আর আমাদের নিজেদের কথা বলা হয় বাকি পুরোটা সময়? কি দোয়া পড়ি? প্রথমে সানা পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, এটা তো কমন ব্যাপার। এরপরে তো দোয়া পড়ি, তাই না? সে দোয়ার মধ্যে কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আগে আমি পরে ও। ওর তো যা হবার হয়ে গেছে, সে তো তার কামাই নিয়ে চলে গেছে, এখন কোনো আর কিচ্ছু করার নাই। যদি দৌলতে ঈমান নিয়ে গিয়ে থাকে তো জান্নাত দেখতে দেখতে মরছে। সুবহানাল্লাহ, এখন তো বলাই যায়, বলেন জোরে সুবহানাল্লাহ। যদি দৌলতে ঈমান নিয়ে মরে থাকে তাহলে সে জান্নাত দেখতে দেখতে মরছে, এবং রূহ কবজ হইতে সময় মনে হয়েছে যেন একটা চিমটি দিছে, পিঁপড়া একটা কামড় দিছে। মেরে মুহতারাম ভাই, তো জানাজায় দাঁড়াইয়া দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আগে আমাদেরকে মাফ করো, অমাইয়িতিনা, পরে তুমি ওরে মাফ করো। আগে মাফ চাই আমার জন্য, নবীজি শিখাইতেছেন আগে তোমার জন্য মাফ চাও, তোমার দরকার বেশি। ওরটা হয়ে গেছে, ওর বেড়া পার হয়ে চলে গেছে, তোমার কথার দ্বারা এখন তার ঈমান যাবে না। যা নেবার সে যাবার সময় নিয়ে গেছে, তার গাঠটিতে ভরে নিয়ে গেছে। তুমি বলার দ্বারা নতুন একটু সংযোজন হবে, আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াই দাও। তুমি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, তার অ্যাকাউন্টে আরো নতুন যাবে। তুমি তার জন্য কিছু দান করবা, তার অ্যাকাউন্টে নতুন সংযোজন হবে। কিন্তু অ্যাকাউন্টটা থাকা লাগবে, সে অ্যাকাউন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অ্যাকাউন্ট যার আছে, ইন্তেকালের সময় যে অ্যাকাউন্ট খুলে গেল, এই অ্যাকাউন্টটা যে খুলে গেছে, এখন তুমি দাও জমবে। এজন্য তার নাম মাত্র একবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমাদের উপস্থিত অনুপস্থিত তাদেরকেও মাফ করো। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটরেও মাফ করো, বড়রেও মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করো, মেয়েদেরকে মাফ করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের যাদেরকে তুমি জীবন কয়েকদিন রাখছো, হায়াত দিছো, ফাআহইহি আলাল ইসলাম, ইসলামের উপরে তুমি তার হায়াত দাও। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের যার মৌত তুমি বরাদ্দ করো যখনই, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তার ঈমানের উপরে মৌত দাও। আপনারা বলেন এই দুয়ার মধ্যে যার যারা যা বললাম তার কথা কয়বার? হ্যাঁ, একবার। তো কোন ব্যক্তির মৌত, এটা আমার জন্য নসিহত, আমার জন্য ওয়াজ, যে আমারও ওই খাটিয়াই আসল খাটিয়া, ওই বিছানাই আসল বিছানা, ওই কবরই আসল কবর, আসল ঠিকানা আমার। এই সবক নেওয়ার জন্য হলো মানুষের মৌতের পরে তার জানাজায় যাইতে হয়। হকুল মুমিনি আলাল মুমিনি সিত্তুন, মুমিনের উপরে 6টা কি হক। হক যেমন গলা টিপে উসুল করা যায়, আর অনুরোধ করে দান দক্ষিণা নেওয়া যায়, এটাকে নবীজি বলছেন হক, এটা তার পাওনা, তুমি দাও তাকে। তার জানাজায় তুমি উপস্থিত হও। তো তার জানাজায় আমি উপস্থিত হব কেন? তোমার স্বার্থে। ওর জানাজা দেখে তোমার জানাজার কথা মনে পড়বে, ওর কবর দেখে তোমার কবরের কথা মনে পড়বে। আজ আমরা আসি জাক জমকের সাথে এক ব্যক্তির দুয়ার মাহফিলের আয়োজন করি, গরু টরু মারি, এই যে এত মিডিয়া রেকর্ড করতে আসছে, এখানে কারো ভালো ওয়াজ হবে, সেই ওয়াজ রেকর্ড করে ওই ওয়াজটা ছাড়বে, ছাড়ার পরে তার ভিউ অনুযায়ী তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই যে আমি বলতেছি কথাগুলো, কারো খুশা লাগলে আমার কিছু করার নেই। বলতেছি কথাগুলো কি, যে আমরা কি চিন্তা করি, মৌত আসে কিসের জন্য আমার সামনে, জানাজা আসে কেন আমার সামনে? তুমি তোমার সবক নাও, তুমি তোমার দিকে তাকাও। মেরে মোহতারাম ভাইও, সাধারণ মানুষের মৌত আর আলেমের মৌতের মধ্যে বেশ কম কি? মৌতুল আলিম, মৌতুল আলম। কোন আলেমের মৌত যেন একটা জাহানের মৌত,
এটা দুনিয়ার মুখ। তার সিনার মধ্যে যে এলেম ছিল, তার কাছে এমন কিছু জিনিস ছিল যা আর কারো কাছে নেই। ওই জিনিসগুলো নিয়েই সে কবরে গেছে। একজন আলেমের মউত মানে এই লোকটার কাছে কতজনের মোবাইল নম্বর ছিল যে এই নম্বরে ফোন করে ফতোয়া নিত। এই লোকটার সাথে কতজন মানুষের মোহাব্বত ছিল যে তার ডাকে সাড়া দিয়ে সে মসজিদে যাইত, তার ডাকে সাড়া দিয়ে সে হারাম পথ ছাইড়া হালাল পথে উঠত। একজন আলেমের মউত। আল্লাহ পাক বলতেছেন যে আলেম তো আলেম, রসুল আমার নবীজি, আমি আয়াত তেলাওয়াত করছি, আমার নবীজির ব্যাপারে খবর ছড়াইলো উহুদের যুদ্ধে। কদ কুতিলা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন সত্তা, ব্যক্তিটা কেমন, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত নিয়ামত দিছেন, এই নিয়ামতের কথা মাঝে মাঝে খুইলা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, এই নিয়ামত দিছি না, দেখিস না চোখ দিয়া, এরকম ভাবে বলছেন। যেমন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেই, আফারাআইতুম মা তুমনুন, তোমরা স্বামী স্ত্রী মিলামেশা করো আর তার থেকে সন্তান হয়, আনতুম তাখলুকুনাহু, তোরা বানাস, আম নাহনুল খালিকুন, না আমি বানাই। বলতেছেন কে? আফারাআইতুম মা তাহরুসুন, তোরা দেখিস না ক্ষেতের মধ্যে বীজ ফেলাস, আর ওই বীজ ফেলানোর পরে মাটির মধ্যে ওইটা গেড়ে যায় আর মাটিতে লোহা পর্যন্ত খেয়ে ফেলায়, সেই মাটি তোর এক দানারে শত শত দানাইয়ে ফেরত পাঠায়। এই ক্ষেত খামার কি তোরা করিস না আমি আল্লাহ করি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। প্রচন্ড খরতাপ। আজকে আমি বুখারী শরীফের ঘন্টায় পড়াইতেছিলাম, তো আমার সবচেয়ে প্রিয় ছাত্র যে, ওরে দেখি না, তো 1-1.5 মিনিট পরে আসছে, এই তুই কোথায় ছিলি? ধমক দিছি। কোথায় ছিলি? হুজুর পানি খাইতে গেছিলাম। ঠান্ডা পানি? তা পানি এখানে নাই, তো ঠান্ডা পানি খাইতে গেছিলাম। তো আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, দেখিস না তোরা যে পানি পান করিস, আনতুম আনজালতুমুহু মিনাল মুজদ আম নাহনুল মুনজিলুন, এই যে ধুলাবালি উইড়া গিয়ে মেঘ হয়, মেঘ হয়ে যে বৃষ্টি হয়, পানি হয়, তোরা নামাইস না আমি নামাইয়ে দেই। কে নামাই দেয়? এরকম করে এক এক নিয়ামত আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে নিয়ামতের বিবরণ দিবেন। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এক এক নিয়ামত বইলে বইলে বলতেছেন, কোনটা অস্বীকার করবি বল? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র পরস্পরে পাশাপাশি চলে, এইখানের পানি একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, এখানের পানি ঘোলা, মাঝখানে একটা রেখা দেখা যায় না। রব্বুল আলামিন বলেন আমি দিয়ে রাখছি, এখানের পানি স্বচ্ছ, ওখানের পানি ঘোলা। আমি নিজে দেখছি পদ্মা আর যমুনা, পদ্মার পানি ঘোলা কাদা কাদা, যমুনার পানি স্বচ্ছ পরিষ্কার। যে কে করে জানিস? ওর মাঝখানে আমি আল্লাহ বেড়া দিয়ে রাখছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? এরকম করে এক এক নিয়ামত বলছেন, কিন্তু কোনোটা বলেন নাই যে কথা বলার জন্য, কোনোটা বলেন নাই দেখ কি দিলাম, এ কথা বলেন না। একটা জায়গায় গিয়ে বলছেন দেখ তো কি নিয়ামত দিলাম, এক জায়গায়। সেই জায়গাটা কোন জায়গা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। দেখ আমি আল্লাহ কি নিয়ামত দিলাম, আমি আমার পক্ষ থেকে তোদের মধ্যে থেকে একজন রসুল তোদের মাঝে পাঠাইয়ে দিলাম। রসুলের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন দেখ কি দিলাম। খুব ভালো করে লক্ষ্য করেন কথা, দেখ কি দিলাম। রসুল কেমনে নিয়ামত হয়?
রসুল নিয়ামত হলেন যে আমার কোরআন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু কোরআন তো তোরা বুঝতেই না, কোরআন তো তোরা পড়তে পারতেই না। আমি কোরআন আমার দোস্তরে দিয়া কোরআনকে 4 ভাবে তার ভিতর থেকে আমি বের করছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আমি কিন্তু এখনো কিন্তু আপনাদেরকে পড়াইতেছি, এটা কিন্তু সবক চলতেছে, মনোযোগ দিয়ে শুনুন। কোরআনকে আমার দোস্তের ভিতর থেকে 4 ভাবে বের করছি। কয় ভাবে? 4 ভাবে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, এই কোরআনে কারীমের মতলব দিয়া, এই কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, এর মানা বুঝাইয়া বুঝাইয়া আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের তালিম কেমনে ব্যাখ্যা করি, যেই রোদের রোদ আর যে গরম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোনো মাসলায় পেছলাইয়ে গেলে সাহাবীরা তোমার কাছে আসবে, আসলে পরে তুমি তা হল করে দেবা। কেমনে হল করবা? তার 2 পদ্ধতি। 1 পদ্ধতি হলো যে ইজতিহাদ করবা, গবেষণা করবা, আগের আয়াত দেখবা, পরের আয়াত দেখবা, শানে নুজুল দেখবা, দেখে তুমি গবেষণা করবা। গবেষণা করলে তোমার মাথার মধ্যে আমি ঢাইলে দিব। এর নাম হলো গোপন ওহী। এর নাম হলো কি? গোপন ওহী। আর একটা হলো তুমি অপেক্ষা করবা, আমি আল্লাহ ওহী নাজিল করে মানা বুঝাই দিব। ফালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। এখন ওহী কমপ্লিট হয় নাই, তুমি অপেক্ষা করো। তো 3 ভাবে। 4 নম্বর, ওয়াল হিকমা, কোনটা কোথায় সেট করতে হবে এই সেটটাও আমার দোস্ত করে দিবে। এজন্য দেখেন আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। খুব কঠিন কথা কইতেছি, আপনারা কষ্ট হইতেছে, একটু কষ্ট করে শুনে। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এখন এটা আমি কোন জায়গা পড়বো? নবীজি বললেন ইজআলুহা ফির রুকু, এটা রুকুর মধ্যে রাখো। এজন্য রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখন নবীজির সাহাবীরা জিজ্ঞেস করে এটা কোন জায়গা বলবো? ইজআলুহা ফিস সুজুদ, সিজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা। তো কোনটা কোথায় সেট করতে হবে, কোনটা কোথায় রাখতে হবে, এই সব কিছু আমার দোস্তের মাধ্যমে। তো কোরআনের একটা হলো তিলাওয়াত, একটা হলো তাজকিয়া, একটা হলো তালিম, একটা হলো তালিমে কিতাব, আর একটা তালিমে হিকমত। বলে এই 4 মাধ্যমে আমার কোরআন আমার দোস্তের ভিতর থেকে বের হবে। এই জন্য আমার সবচেয়ে বড় ইহসান তোদের উপরে, আমি আমার রসুলকে তোদের মাঝে পাঠাইলাম। রসুল যদি না আসতেন তোরা তোদেরকেই চিনতি না। তোদের মধ্যে আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর কুত্তের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুই নরাধম হইতি, তুই একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হইতি, তুই একটা শুয়োরের থেকেও নিকৃষ্ট হইতি। তোকে ইনসানিয়তের জামা, ইনসানিয়তের পোশাক যে পরাইছেন আমার দোস্ত, এই জন্য আমার দোস্ত আমার সবচেয়ে বড় নিয়ামত তোদের উপর। সেই দোস্তের মিরাস কার কাছে রেখে গেছেন? খুব লক্ষ্য কর, সেই নবীজি কি রেখে গেছেন? আর কিচ্ছু রাখেন নাই, কোনো টাকা পয়সা রাখেন নাই। কথা খুব লক্ষ্য করে শুনেন, টাকা পয়সা রাখেন নাই। ঘোষণা করতেছেন লা ইউকতাসামু ওয়ারাসাতি দিনারা ওয়ালা দিরহামা, আমার মিরাস টাকা পয়সায় বন্টন হবে না। কোন টাকা পয়সার মিরাস আমি রাইখে যাব না, রাখেনও নাই। কোন টাকা পয়সার মিরাস রাখেন নাই। নামাজে দাঁড়াইতে গেছেন, একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন। এমন সময় বললেন কি আলা মাকানিকুম, যার যার জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি ঘরের থেকে, নবীজি বললেন। আমরা যদি একামতের শেষে মুসল্লিকে কই দাঁড়ান আমি একটু রুমে যাব, হুজুর আর কোনো কাম পাই নাই, ওই দিনই ইমামত শেষ। নবীজি বলতেছেন
দাঁড়াও বইলে ঘরে ঢুকলেন। ঘরে ঢুইকা আবার আইসা আল্লাহু আকবার বলে নামাজ পড়াইলেন। আর এক হাদিস পরে শোনাবো। নামাজের শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একামতের শেষে দাঁড় করাইয়া গেলেন, কি করলেন? যখন আল্লাহু আকবার বলতে যাব তখন মনে পড়ে গেল বালিশের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে, একটা টাকা আছে আমার কাছে। এই টাকাটা বালিশের নিচে আছে। এই নামাজের মধ্যে যদি আমি মারা যাই, আমার মালিক আমাকে জিজ্ঞাসা করবেন যে তোরে আমি টাকা জমানোর জন্য দুনিয়ায় পাঠাইছিলাম। তা আমি ঘরে ঢুকলাম, ওই 1 টাকা আল্লাহর রাস্তায় দানের ইন্তজাম কইরা, ব্যবস্থা কইরা, এরপরে মওতের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়ালাম। দুনিয়ার সাথে কেমন সম্পর্ক? শুইছেন খেজুরের পাতার চাটার উপরে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকছেন অনুমতি নিয়া। গল্প সল্প করতে করতে নবীজি সুজা হয়ে বসছেন। সুজা হয়ে বসার পরে দেখতেছেন নবীজির পিঠের পাজরে চাটাইয়ের বেতির দাগ। এই চাটাইয়ের বেতির দাগ দেখা হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রোম পারস্যকে কত টাকা পয়সা দিয়ে রাখছে, আমরা অত বেশি চাই না, একটু দোয়া করে দেন না, কিছু টাকা পয়সা আল্লাহ দেখ, আপনার একটা বিছনা কিনে দেব, আপনার একটা চাদর কিনে দেব। এই যে আপনার মানে পাজরে চাটাইয়ের বেতির দাগ আমার সহ্য হইতেছে না। নবীজি তখন সোজা হয়ে বসে বললেন, আফি হাদা আনতা ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাবের বেটা, এখনো তুমি এই সমস্ত আবর্জনার মধ্যে ডুবে রইছো। উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আরে ওদেরকে তো ওদের তাৎক্ষণিক সম্পদ দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, আমার আর তোমার জন্য জান্নাতে আল্লাহ বিছানা বিছিয়ে রাখছে। নবীজির জিন্দেগি, নবীজি বলতেছেন যে আমার দুনিয়ার সাথে সম্পর্ক কেমন? ওমা নাওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। কথাগুলো বলতেছি আর নিজেরে মুনাফিক মনে হইতেছে, সত্যি কথা বলতেছি। হাদিসগুলো বলতেছি আর নিজেরে মনে হইতেছে আমি একটা মুনাফিক। তার কারণ আমি তো অনেক সাজেগুজু করে আছি, কত আরামে থাকি, এসি গাড়িতে চলি, এসি ছাড়া এখন বসছি ঘাইমে যাইতেছি। আর আমার নবীজি ইচ্ছা কইরা চাইয়া চাইয়া নিছেন কষ্ট, ইচ্ছে করে। তিনি যদি চাইতেন এয়ার কন্ডিশন অটো রফরফে চড়ে চড়া দাওয়াতের কাজ করবেন, করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করে আসমান থেকে জান্নাতি দস্তরখান নামাইছেন। মুসা আলাইহিস সালাম চাইয়া মান্না সালওয়া নামাইছেন। আর নবীজির আল্লাহ তাআলা জান্নাত তার সামনে এনে হাজির করে দিয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, জান্নাত হাজির করে দিয়েছে। এবং জান্নাতের ফল দেখা এরকম 2 হাত বাড়াইছেন ধরার জন্য, ধরার জন্য 2 হাত বাড়াইয়া পরে আবার হাত গুটাইয়া ইতমিনানের সাথে নামাজ পড়ছেন। নামাজের শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। হ্যাঁ গেছিলাম ধরতে। কি ধরতে গেছিলেন? আমার সামনে জান্নাত হাজির ছিল। তো আল্লাহু আকবার বলেন, জান্নাত হাজির ছিল। এবং আহা, জান্নাত হাজির ছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। তা আঙ্গুরের ছড়া দেখে লোভও একটু লাগছিল, জান্নাত দেখে লোভ না লাগে পারে? তো নবীজি জান্নাত সামনে পাইছেন। তা জান্নাতের লোভ, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা হয়ে গেল, নবীজিরও লোভ না, নবীজিরও লোভ। লোভে 2 হাত বাড়াইছিলাম ধরবো, পরে আবার সবর করলাম না, নিজেকে নিয়ন্ত্রণ করলাম না, জান্নাতের ফল দুনিয়াতে খাবো না, জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো। এরপরে বললেন কি, নিলে নিবার পারতাম রে, তো কেমন বলতেছে। এরপরে বলতেছেন, নবীজি কি সত্য কথা বলতেন না মিথ্যা কথা বলতেন? বলেন আপনারা, সত্য তো? তো নবীজি বলতেছেন, লাউ আখাযতু মিনহু উনকুদান,
লাউ আখাযতু মিনহু উনকুদান লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি একটা ছড়া আমি আনতাম তাহলে আমি খাইতাম, তোমরা খাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতে পারতো। পুরো উম্মতকে নবীজি বলছেন আমি ইচ্ছা করলে তোদেরকে জান্নাতের ফল খাওয়াইতে পারতাম, কিন্তু ইচ্ছা করে খাওয়াইলাম না। তোরা জান্নাতে গিয়ে খাবি, ওখানে আমি নিজে হাতে পানি পান করাবো। ওই কঠিন দিনে 50,000 বছরের সমান একদিন, সেই দিন আমি পানি পান করাবো, আর যে আমার হাতে এক ঢোক পানি পান করবে ওই 50,000 বছরের মধ্যে তার আর পিপাসা লাগবে না। তো এই মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, আর পিপাসা লাগবে না। মেরে মুহতারাম ভাই, তো নবীজি জান্নাত পাইয়েও ইচ্ছে করে কি করেন নাই? নেন নাই। দুনিয়ার কষ্টের জীবন সহ্য করে নিছেন। আর আমার নবীজি তিনি বলতেন যে আমার মিসাল কেমন জানো? আমি কেমন? আমি হলাম এমন যে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে আর মানুষ গিয়া লাফাইয়া লাফাইয়া অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে, আর আমি কোমর ধরে বলতেছি হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, তোমরা জাহান্নাম থেকে ফেরো ফেরো ফেরো। ওয়া আনতুম তাগলিবুননি তাকাহহামুনা ফিহা, তোমরা আমারে কোনি দিয়ে গুতে দিয়া ফেলাই দিয়া নিজেরা গিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়তেছো। এ হলো নবী।